আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন নি আপনারা? আসলে একটা কথা বলতে কি, সমাজে কিছু কিছু আপুরা আছে, মারা আছে, বোনেরা আছে, এদেরকে দেখলে এত ভালো লাগে। তাদের মধুর সুরে যেভাবে সুন্দর, এত সুন্দর করে বাইরে, তাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চলাফেরা, এত ভালো লাগে বলারও বাইরে। কেন ভাই? ও কেন বলতে, তাদেরকে দেখলে এত ভালো লাগে, তারা এত সুন্দর পর্দা করে বাইর হয়, এত মানে পর্দার দিকে এনলে মন জুয়ে যায়। তাদের পর্দা দেখলে আর খারাপ কিছু মনে আসে না। আর কিছু কিছু অর্ধ উলঙ্গ নারী আছে, এরা এমনভাবে বাইর হয়, বাড়ির থেকে সাজগোজ করে যে মনে হয় যে তার স্বামীর সামনে বিয়ের দিন এরকম সাজ দেয় না, এরকমভাবে বাইর হয়, মনে হয় যে পৃথিবীর বুকে সেই একটা কিছু, এরকমভাবে এরকম অশ্লীলভাবে বাইর হয়। তো আপনাদেরকে বলবো, এসব মেয়েদেরকে দেখলে, এসব মেয়েরা নির্যাতনের জন্য কী হইব, এরা ইজ্জত বিলাইতে 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 সমাজটারে ধ্বংস করে ফেলাইছে। আরে নারী, অর্ধউলঙ্গ নারী, তোমাকেই বলতেছি, তুমি যেভাবে সমাজে চলতেছো, সমাজ নষ্ট করতেছো, তুমি পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকি তুমি যত লুচ্চামি শান্ডামি আছে, তুমি তোমার পর্দার ভিতরে থাকি করো, তোমার বাসার ভিতরে থাকি করো, তুমি রোডে আসি অশ্লীলতা করো, সমাজ নষ্ট করতেছো, সমাজ দূষিত করতেছো, তোমার দেখ দেখতে আরও 10টা মেয়ে খারাপ হইতেছে, 10টা নারী খারাপ হইতেছে, 10টা পুরুষ লাঞ্ছিত হইতেছে, 10টা পুরুষের চোখ নষ্ট হইতেছে, ইমান নষ্ট হইতেছে। এগুলোর দায়ভার কে নিব? তুমিই তো নিবে। তো তুমি একটা মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি যদি এ সমস্ত অশ্লীল কাপড় চোপড় বাইরে পরে বাইর অশ্লীলভাবে চলাফেরা করো, তো তোমার সন্তানও তো একদিন এভাবে চলাফেরা করবো। তোমরা বর্তমান জগতে আমরা দেখতেছি, সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মহিলাদেরকে দেখতেছি, মারা এরকমভাবে পর্দা করি আসে, মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে রোডে বাইর করে, মেয়েরা ল্যাংটা ল্যাংটা কাপড় চোপড় পরি বাইর, কিরকম মা কিরকম বাবা, এরা মেয়েরে ল্যাংটা ল্যাংটা কাপড় চোপড় পরি বাইর করে। মার সামনে বাবার সামনে মাইয়া না আছে অর্ধ উলঙ্গ কাপড়, বুকের কাপড় অর্ধেক আছে অর্ধেক নাই। বলতে সত্য কথা বলতে কি, এমন এমন অশ্লীল কাপড় পরে যেগুলো বলার মতো না। আগে আজ থেকে আরও ধর না 20 বছর 25 বছর আগে শাবানা দেন ছবি করছে চলচ্চিত্রে, এরা কিছু কিছু ছবি করছে, যদি সামান্য কোনো বুকের উপর ওড়না থাকতো না, এমন কোনো কাজ অভিনয় করতো, সমাজে সারা বিশ্বে ধর না সারা দেশের মানুষ একটা গবেষণা হয়ে যেত কী ছবি করে, সমাজে মা ছেলে পরিবার লই চাইতে আর না। আর এখন বর্তমান সমাজে এরকম অবস্থা আইছে, মা বাপের সামনে হুজি ল্যাংটো হইতা, মা বাপে কিছু কয় না, বাইর সামনে বোন ল্যাংটো হইতা, ঘরে ভিত্তে রাস্তা টাঁড়ে বাইরে কিছু কয় না। তো এগুলো দায়ভার কে নিব? বাপেরা, বাইরে, স্বামীরে। তোমরা বাইরা বোনেরা, তোমরা সবাই সতর্ক হয়ে যাও। বাইরে বাপেরা, তোমরাও একদিন বুড়ো হইবে, একদিন আল্লাহর হেডে যাইবে, কবরে যাইবে। তো তোমাদেরকেও বলতেছি, তোমরাও তোমাদের পরিবারকে, বোনদেরকে, ভাইদেরকে সামলাও, তোমরাও সতর্ক। আর সবাইকে বলতেছি, একটা মুসলমান হিসাবে তোমাদের সবার কর্তব্য কোরআনের পতাকা রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার, কোরআনের ইজ্জতটা রক্ষা করো। তোমরা যদি নোংরামি করতে মন চায়, তোমরা বাসাত নিয়ে পার্সোনালভাবে তোমার ব্যক্তিগতভাবে তুমি নোংরামি করো, সমাজ নষ্ট করিও না, সমাজ দূষিত করিও না। রাখি, আমার কথা তো অনেক কথা হতো, অনেক কথা মনে কষ্ট নিতে পারে, অনেক ধরনের মন্তব্য করতে পারে। ভাই, যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে তো বা সত্য কথা বলছি, আর যদি খারাপ কারো থেকে খারাপ লাগিয়ে থাকে, কেউ মনে কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।